আগে মোট 20 জন ছেলে চাকরি পেয়েছে। তো 20 জন ছেলেদের জোর একটা হাততালি। তারপর হচ্ছে যে প্র্যাকটিস ধরে রাখতে হবে, আর মাঠ কাউকে কোনোদিনও ধোকা দেয় না। আগের বছর ওই ভাইরা প্রচুর পরিশ্রম করেছিল, কেউ হয়তো মাঠে খুব কম বাদ গেছে, আর বেশিরভাগটা বাদ গেছিলো, বেশিরভাগ প্যানেলে বাদ গেছিলো, কিন্তু তারা আবার ঘুরে কামব্যাক করেছে এবং প্র্যাকটিসটা ভালোভাবে করেছে। ঠিক আছে, এবার এই জায়গাটা তোমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, সবথেকে বড় কথা মাঠ ধরে রাখতে হবে, আর প্র্যাকটিস সবসময় করে রাখতে হবে, আর পড়াশোনা চালিয়ে দিতে হবে, তাহলে অবশ্যই সফল হবে। আর একটা কথা মনে রাখতে হবে, নিজের জেদ আর নিজের আত্মবিশ্বাস রাখতে হবে। এবং সবথেকে বড় কথা, আজকে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। সবথেকে বড় সবথেকে যারা পার্ট, মানে এই সাফল্যের সে পার্ট হচ্ছে এই আমার যে ভাইগুলো যারা এসব টিচারের কাছে পড়েছে, সেই টিচারগুলোকে আমি ধন্যবাদ জানাবো। ওই টিচারগুলোর জন্য আজকে আরও বড় সাফল্য। ওই টিচাররা যারা 20 জন আছে, 20 জন বিভিন্ন স্যারের কাছে পড়েছো, ওই স্যাররা হচ্ছে সবথেকে বড় অবদান দিয়েছে। ওই স্যাররা যদি না থাকতো, পড়াশোনা যদি ঠিকমতো না না হতো, তাহলে আজকে এত বড় সাফল্য হতো না। আমরা জানি যে 24 মিনিটের মধ্যে বললে আবার 5 মিনিটে কমপ্লিট হবে। ঠিক আছে, এই সমস্যাটা ঢুকলেও আমি 5 মিনিটে পাস করতে পারবো, কিন্তু পরীক্ষার কাট অফ কত নাম্বার যাবে, কত মেরিট যাবে, কেউ জানে না। তাহলে কী হবে, আমি একটা এমন পরীক্ষার পিছনে ছুটছি যার কোনো নাম্বার নাই, বিনা জেনে আমার কাছে এখানে পরীক্ষা দিতে হচ্ছে, এবং সেখানে সবথেকে বড় গুরুত্বপূর্ণ পার্ট নিচ্ছে মাস্টারগুলো, এসব টিচাররা। তো সেই টিচারদের জন্যই আজকে এত বড় সাফল্য। মানে মেন হচ্ছে আমাদের পড়াশোনা। মেরিট লিস্টে নাম না আসলে আর পড়াশোনা ভালো না হলে মাঠে আনতে পারবে না, আবার মেরিটে যদি নাম না থাকে তো চাকরি পাবে না। তো সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে মাঠ, এই না পড়াশোনা, এটা মাঠ তোমরা যেরকম করো পড়াশোনাটাকে ভালোভাবে করতে হবে, পড়াশোনাটাকে প্রায়োরিটি দিতে হবে। আজকে এরা অনেকবার বাদ গেছে, বাদ যাওয়ার পর কিন্তু কেউ হাল ছাড়েনি, মাঠ ধরে রেখেছে, পড়াশোনা ধরে রেখেছে, আর তাদের সাফল্য আজকে তুমি দেখতে পাচ্ছ। তোমরা সবাইকে বলবো, যারা আছো, কন্টিনিউ মাঠটা করো, কন্টিনিউ পড়াশোনা করো, এবং দুটোকে ব্যালেন্স করে করতে হবে। দুটো করে ব্যালেন্স না করলে খুব মুশকিল। শুধু মাঠ করবো তাহলেও হবে না, শুধু পড়াশোনা করবো তাহলেও চলবে না, দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। আজকে ব্যালেন্স করে এই সাফল্য হয়েছে। জোরে একটু হাততালি হয় 20 জন মেয়ের জন্য। আচ্ছা, তাহলে আমি এক এক করে একটু বক্তব্য বলতে শুরু করি। ঠিক আছে, সোমবার থেকে শুরু করি। আমার নাম সম্রাট ঘোষ, আমি সিআরপিএফে চাকরি পেয়েছি। বাড়ি হচ্ছে কর্ণসুবর্ণ, পোস্ট অফিস যদুপুর। যেটা এই মাঠে এসে শিখতে পেরেছি, প্রথমত রান বক্সারদা যেটা করে, তো প্রথমেই বলবো বক্সারদার মতন ছেলে আজকের দিনে খুব কম দেখতে পাওয়া যায়, যেটা বক্সারদা খুব একটা ভালো মনের মানুষ। আর পড়াশোনা তো নিজেকে করতে হবে, আর রানের জন্য কোনো ভয় নিয়ে কোনো ব্যাপার না। বক্সারদার কাছে এলেই দাদা এত সুন্দরভাবে বুঝিয়ে রান করায়, সেটা খুব ভালো। এটুকুই। ভাস্কর দিয়ে বিএসএফ বলো, বিএসএফ। ঠিক আছে, নাম বিশ্বনাথ ঘোষ, বাড়ি কাঠালিয়া, পোস্ট বিএসএফ। তো আমি প্রথমে এসএসসি জিডিতে যখন ফার্স্ট দিই পরীক্ষা, তখন মেমাটার মেডিকেল একসঙ্গে হয় ডাক পেয়েছিলাম, কিন্তু মাঠে ফেল করি। তারপরে বিএসএফ এসএমএ মাঠে ফেল করি। তারপরে যার কাছে প্রথমে আমি অমিত স্যার, ওর কাছ থেকে খবর পাই বক্সারদার, সেইখানটায় আসি এবং পরে এসএসসি জিডি পাস করি, এবং বক্সারদার যেরকম বলে সেরকমই রান করি। সেই রান করে আজকে আমি মাঠ পাস করেছি এবং চাকরি পেয়েছি। তাই বক্সারদাকে অনেক ধন্যবাদ। নাম নাজিরুল শেখ, গ্রাম দৌলতাবাদ থানা, পোস্ট সিআরপিএফ। এটার কাছে আমি ট্রায়ালের সময় আসতাম, সব সময় আসতে পারতাম না, আমার অনেকটা দূর থেকে আসা সমস্যা হতো। তো ট্রায়ালে এসে দাদার কাছে অনেক উপদেশ দিয়েছে, সেগুলো পালন করেছি, এবং মাঠ যথেষ্টভাবে টাইমের মধ্যে মাঠটা ক্লিয়ার করতে পেরেছি এবং মাঠটা পাস করেছি, এবং এর জন্য দাদাকে অনেক ধন্যবাদ। আমার নাম রঞ্জন বিশ্বাস, আমি বিএসএফ পোস্টে সিলেক্ট হয়েছি। আমি প্রথমে একটা কথাই বলবো, আমি গতবার থেকে এসএসসি জিডির এক্সাম দিয়েছিলাম। গতবার আমি মাঠ মেডিকেলে ডাক পেয়েছিলাম এবং মাঠে পাস করেছিলাম বক্সারদের জন্যই, এবং এই বছর আমি বিএসএফ পোস্টে সিলেক্ট হয়েছি। বক্সারদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার নাম মুকলেশ, আমি লোচনপুর থেকে এসেছি। আমি বর্তমানে বিএসএফে সিলেক্টেড হয়েছি।
তো বিএসএফটা হওয়ার পেছনে অনেক বড় কাহিনী আছে, যেটা এখন এতটা কম সময়ে বলা যাবে না। প্রথমে আমি বক্সারদাকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ তিনি আমাকে ভাই হিসেবে, স্যার হিসেবে অনেক হেল্প করেছে। তো প্রথমে যখন আমি পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দিয়ে মোটামুটি নাম্বার ছিল, অতটা পড়াশোনা করেছিলাম না, এসে পরীক্ষাটা দিয়েছিলাম। তো তখন মাঠে এবং মেডিকেল একসঙ্গে হয়েছিল, ডাক পেয়ে গেছিলাম। তো আমার হাতে প্রবলেম ছিল, আমাকে বাড়ি থেকে বললো তুই চলে আয়, ফালতু হবে না, হাত প্রবলেম আছে। আমি বললাম না, যখন এসেছি তখন দেখে এলি। দিয়ে মধ্যপ্রদেশ গিয়েছিলাম, তার আগে বিহার গিয়েছিলাম, অ্যাঙ্গেলের জন্য বেল্ট ফেল্ট সব নিয়ে এসেছি। তো অনেক খেটেছিলাম। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি কোনো একটা জিনিস মন থেকে চাও, সেটা যদি 100% যদি মন থেকে চাও, দিল থেকে চাও, তো আমি বলবো অবশ্যই ইনশাল্লাহ হবে। আমার এই বহরমপুর, আমার মমিত মণ্ডল, আমি বিএসএফ। আমার নাম সুদীপ মণ্ডল, বাড়ি রানীতলা, আমি বিএসএফে চাকরি পেয়েছি। আমি এখানে বক্সারদার কাছে রান করে এখানে পাস করেছি এবং বক্সারদার প্র্যাকটিসের জন্য আমি রানটা পাস করেছি এবং তার জন্য বক্সারদাকে ধন্যবাদ। হ্যাঁ বলো। আমার নাম শ্রীবাস মণ্ডল, আমার বাড়ি বহরমপুরে, আমি বিএসএফে পেয়েছি। আমি দাদার কাছে 2 বছর ধরে রান করছি, এর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই প্র্যাকটিস করো ভালো করে, আর ধৈর্য ধরে প্র্যাকটিস করো, পড়াশোনা করো, তাহলেই হবে সবাই। আমার নাম বিমান মণ্ডল, আমার বাড়ি বহরমপুর, আমি বিএসএফে পেয়েছি। আমি 2020 সালে বক্সারদের কাছে আছি এবং তখন থেকে বক্সারদের প্র্যাকটিস করি এবং আমি শেষ পর্যন্ত বক্সারদের কাছে অনেক হেল্প পেয়েছি, তার জন্য আজকে আমি বিএসএফ পোস্ট পেয়েছি। তো বক্সারদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি মোহাম্মদ আলী হোসেন, বাড়ি সাগরদিঘি, 2026 সিলেক্টেড সিআইএসএফ। আমার বন্ধু সুমিতের দ্বারা থেকে পরিচয় বক্সারদার কাছে। লাস্ট 15 দিন এসে এখানে প্র্যাকটিস করেছি, তারপর মাঠে প্র্যাকটিস করেছি। শোয়েব আলী, বাড়ি কুলি এবং পোস্ট সিআইএসএফ। 2023 সালে দাদার কাছে রান শুরু করি এবং রান করার পরে থেকে দাদার সাথে যে গ্রুপের আমাদের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যে কখনো মনের ইচ্ছা থাকে যে আর রান পারবো না এবং গ্রুপের থেকে বাকি ছেলেদের থেকে রান আস্তে আস্তে শেখা যায় এবং দাদাও তার জন্য যার রান কম আছে তাকে অবশ্যই দাদা হাতে ধরে প্র্যাকটিস করাই এবং দাদার এই অসামান্য গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আজ আমরা প্রত্যেকেই মাঠ, মেডিকেল, রান সবই পাস করেছি। ধন্যবাদ। নাম তহিদুল শেখ, বাড়ি লালগোলা, পোস্ট সিআইএসএফ। সে 2022 থেকে জার্নি শুরু করেছিলাম, ব্যর্থ হতে 2025-এ সাকসেস হলাম। আর বক্সারদার কাছে 1.5 মাস রান করেছিলাম। বক্সারদা অনেকটাই রান তুলে দিয়েছে আমাদের, তার জন্য বক্সারদাকে থ্যাংক ইউ। নাম রিজাউল শেখ, বাড়ি পুল্লাডাঙ্গা, পোস্ট সিআইএসএফ। বক্সারদার কাছে 8 বছর এসেছিলাম, কিন্তু 8 বছর সেরকম মাঠ ছিল না আমার, তো রানটা খুব সেরকমভাবে গুরুত্ব দিতাম না। এবছর আশা করি মাঠ ছিল ভালো, তো রানও পাইছিল না সেরকম। বক্সারদা এসে শেখা হলো এরকমভাবে রান করতে হবে, এরকমভাবে স্টেপ নিবি, এরকমভাবে প্রতিটা দিবি। তো সে বক্সারদাকে অনেক ধন্যবাদ যে আমাকে হাতে করে শিখিয়েছে। নাম প্রতাপ বিশ্বাস, বাড়ি ওড়িয়ারপাড়া, আর পোস্ট বিএসএফ। তো বক্সারদার কাছে বক্সারদাকে অনেক ধন্যবাদ, কারণ রান আমি পারতাম না ভালো করে। তো জিডিতে 2বার ফেল করেছি রানে, তারপরে বক্সারদার কাছে আসার পরে আর রানে ফেল করিনি, এইটুকুনি। অনেক ধন্যবাদ। আমার নাম পদ্মনাভ দত্ত, আমি বিএসএফে সিলেক্টেড হয়েছি 2025-এ এবং আমার বাড়ি বহরমপুরেই। তো প্রথমে আমাদের ফিজিক্যাল ট্রেনার বক্সারদাকে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। তো 2024 সালে আমি এখানে এসেছিলাম প্রথম। তো 2024 সালে আমি সেরকম রান করতে পারতাম না, তো বক্সারদার কাছে এসেছিলাম আমাদের ফিজিক্যাল ট্রেনার। তো প্রথম দিন থেকে আমাদের যে সবচেয়ে বড় কথা, আমাদের টিম ধরে চললে দৌড় এমনি পাস করে। তো আগের বছর প্রথম আমার জিডি দৌড় ছিল, সেবারও বক্সারদার কাছে পাস করেছি। হয়তো দুর্ভাগ্য বিষয় মেরিটে আমি আউট হয়েছি। তো এই বছর আমি ফিজিক্যাল, মেডিকেল এবং বক্সারদা ভালো মেডিকেল টিপস সব কিছু নিয়ে পাস করেছি বক্সারদার আশীর্বাদে, ঠিক আছে। তো বক্সারদাকে খুব ধন্যবাদ জানাই এবং পুরো টিমটাকে ধন্যবাদ জানাই। আজকে এই ভাইগুলোকে তোমাদের সামনে কেন আনলাম, তার প্রধান কারণ হচ্ছে এটা, তোমরা যেন এখান থেকে দেখো যে এখান থেকে কীভাবে কত চাকরি হচ্ছে, কীভাবে কত তৈরি হচ্ছে। তোমরা এটাকে দেখো, শিখো এবং এখান থেকে তোমরাও তৈরি হও। তোমাদের মধ্যে এদের মধ্যে কিছু এমন পার্থক্য নাই। তো আজকে এরাও একসময় তোমাদের মতো এখানে দাঁড়িয়ে থাকতো, আর এরাও দেখেছে, আর সবারই চাকরিও দেখেছে, কিন্তু আজকে এরা খেটেছে, আর আজকে এরা নিজেরা ভেবেছিল যে আজকে আমরা চাকরি করব বলে আজকে এই জায়গা থেকে এখানে আছে। তো ওরা পারলে তোমরাও পারবা। আমি এটাই তোমাদেরকে দেখানোর এটা উদ্দেশ্য। সবাই এটা দেখো, সবাই এটা শিখো যে কীভাবে হবে। তোমাদের মধ্যে অ্যাবিলিটি আছে, সব কিছু আছে, শুধু একটু জেদ ধরে রাখো যে এই দাদারা ভাইরা পেরেছে, আমরাও পারবো, ঠিক আছে। শুধু একটাই কথা, মাঠ ভালো করে করো, পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও, ব্যাস সব হয়ে যাবে, ঠিক আছে। হবে না? কি হবে না? ঠিক আছে, চলো।
ভাই ভাই জোরে হাততালি এই যে ভাই ও ছাড় ও ফেলে দে ভাই আনন্দ আসো এইদিকে তাকাও ভাল লাগলো আমার নাম আতাহার শেখ, আমি সিআইএসএ পোস্টে পেয়েছি। এই মাঠ থেকে আমার বক্সারদের যে হেল্প করেছে, মানে আমি যেমন প্রথমে চেস্টের জন্য অনেক প্রবলেম হতো, আমার চেস্ট বাড়তো না, এই জন্য যে মোটিভেশন এই যে এই করলে হবে প্লাস রান যতটা মোটিভেশন করেছে তাতে আমি অনেকটা উপকৃত হয়েছি। তার জন্য আমার বক্সারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম সামিউল ইসলাম, আমি বিএসএফ হয়েছে। হ্যাঁ, আমি মাঠে এসেছিলাম, অনেকদিন আগে এসেছিলাম বক্সারদের কাছে, মানে আমার চেস্ট একবার কম ছিল, ওই 78-79 এরকম ছিল। বক্সারদা মোটিভেশন করে করে আমাকে হ্যাঁ হবে, কয়েকদিন হবে, 3 মাসে হবে, 3 মাসেই হয়েছে। বাস্তবতে আমার 3 মাসে হয়ে গেছে, তখন দিয়ে মাঠে আমার 81 পয়েন্ট থেকে 87 হয়ে গেছে। থ্যাংক ইউ বক্সারদা। বক্সারদাকে কাছ থেকে দেখিয়ে দিই, এ হলো আমাদের বক্সারদা।